জনপ্রশাসন সংস্কার কমিশনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র নেতা জনাব মেহেদী, তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে যে কথা বলেছিলেন সে কথাগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। এখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। বলি বাবা শোন, একজন সাংবাদিক যারা সচিবালয় ব্রিফিংয়ে আমন্ত্রণ পায় তারা ন্যূনতম হলেও মাস্টার্স পাস। তোমার মতো ওই রকম স্টুডেন্ট না যে কাঁচা মাথা নিয়ে ওখানে বসে ফ্যা ফ্যা করে। তাই কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলো বাবা। এখন একটু শুনি সংস্কার কমিশনের চেয়ারম্যান মুরব্বী কি বলেন। শুনেন প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর trying to accuse a person, a very young person who is still a student, তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই। স্যার আপনি এই কথা এখানে বলতেই পারেন না। আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন। আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন, আপনি এটা পারেন না। আপনি তাকে সাপোর্ট করতেছেন। আমি আমাদের কথা কেন সাপোর্ট? চাচা বলল কি যে ও ছোট মানুষ, এত কিছু বুঝে না, ও আন্দোলন করেছে, জেল খেটেছে, সেজন্য এখানে এসেছে। অর্থাৎ আমরা যে কোটার জন্য আন্দোলন করলাম সেই কোটাই আবার বহাল হলো। যেমন 1971 সালে মুক্তিযুদ্ধ করে তার নাতিপুতি সবাই তাদের কোঠায় চাকরি হতো, আর এখন ওরা আন্দোলন করে কোঠায় আবার উপদেষ্টা অথবা কোনো সংস্কার কমিশনের প্রতিনিধি হচ্ছে। এটাই হলো আসলে রিয়ালিটি। আর উনি বলছেন যে আন্দোলন নাকি সাংবাদিক বা আমরা কেউই করিনি। তাহলে আন্দোলন কি শুধু ছাত্ররাই করেছে? দেখান তো যারা আন্দোলনের মেইন অর্থাৎ এখন উপদেষ্টা অথবা সমন্বয়ক হিসেবে দাবি করছে, তাদের কি কোনো গায়ে অথবা কোথাও কোনো আঘাতের চিহ্ন আছে, অথবা তাদের কি এক ফোঁটা রক্ত ঝরেছে রাজপথে? ঝরেনি। তাহলে তারা কিভাবে আন্দোলন করলো? ও আচ্ছা, ধরে নিলাম তারা কমান্ড দিছিল, তো কমান্ড দিলে তাদের কমান্ডে যে যারা রাস্তায় নেমেছে অথবা রাস্তায় নেমে আঘাতপ্রাপ্ত হয়েছে অথবা গুলি খেয়ে মারা গিয়েছে, তাদেরকে এখানে কোনোই ভূমিকা নেই। আর আন্দোলন যদি সাধারণ জনগণ, সাংবাদিক, রিক্সাওয়ালা, এমনকি কিশোরী থেকে শুরু করে সবাই আন্দোলন করেছে, তো এটাকে কি আমাদের ওই কাকা এটাকে কি কাকা আর কি ওই কি বলে অস্বীকার করছেন? বলে কি কাকা বয়স হয়েছে, কয়েকদিন পরে তো মারাই যাবেন। এখন হয়তো আমার মনে হয় আপনার বাথরুমে গেলে বাথরুমে বদনাটাও একজনকে এগিয়ে দিয়ে আসতে হয়। আপনাকে কে বলল বা কে বলেছে একটা সংস্কার কমিশনের চেয়ারম্যান পদে আসতে? কথাই তো ঠিকমতো বলতে পারেন না, তাহলে আপনার এই কমিশনের চেয়ারম্যান পদে আসার দরকার ছিল কি? শুধু আবোল তাবোল বলেন কেন? ঠিক করে তো কথাই বলতে পারেন না। আপনি যা মনে করছেন যে আপনি মুরব্বী মানুষ, ঘরে বসেছিলেন, আন্দোলনের সময় রাস্তায় নামতে পারেননি, আর তাই মনে হচ্ছে আপনি এটা ভেবে নিচ্ছেন যে রাস্তায় শুধু মনে হয় এই কয়েকজন ছাত্রই ছিল। না কাকা, সেটা না। রাস্তায় অনেক মুরব্বী, অর্থাৎ আপনার বয়সে একটু কম বয়স, তো আপনার বয়সীও ছাত্র, মহিলা, শ্রমিক, রিক্সা চালক, গাড়ি চালক, বাস চালক, ট্রাক চালক, এমনকি তৃতীয় লিঙ্গর লোকও ছিল। এখানে ছাত্রদল ছিল, ছাত্র শিবির ছিল,
অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ছিল, সাধারণ ছাত্র ছিল, এমনকি ছাত্রলীগে অনেক ছেলেপান ছিল এই আন্দোলনে। এখন দেখছি কয়েকদিন পর বলবেন যে শুধু এই সমন্বয়ক কয়েকজনই আন্দোলন সফল করেছেন। না কাকা, এটা ভুল হবে, ভুল করেন না কাকা। আমার মনে হয় আপনি বাসায় চলে গেলেই ভালো হয়। আল্লাহ হাফেজ।